বন্ধুত্ব করেছি বড় সেলিব্রিটিকে বাস দেব বলে, ব্লগারদের পেছন চেটে চলে সংসার, বড় বড় ডায়লগ। এই হচ্ছে শিক্ষা, শিক্ষার নমুনা তার, মানে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে। আমি মাধ্যমিক পাস করে অনেক ভালো আছি। প্রথমকার এই দুটো লাইন শুনেই তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। প্রিয়াকে নিয়ে আমার ভিডিও। অনেক কথা বলবো ভিডিওর মধ্যে। প্রথমেই আমি বারবার করে আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখো এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যেটা যার ভুল দেখি তখন কিন্তু তাকে নিয়েই ভিডিও করি। আমার আইডি খুঁজলে তোমরা দেখতে পাবে প্রিয়াকে সাপোর্ট করেও যেমন অনেক ভিডিও করেছি, প্রিয়াকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি। এমন একটা সময় এসেছিল প্রিয়া তার হাজবেন্ডকে পাশে বসিয়ে নিয়ে আমার আইডিকে স্ট্রাইক দেবে বা আমার বিরুদ্ধে কিছু একটা করবে, এরকমও কিন্তু ভিডিও করেছিল। নাম না করলেও বুঝতে তো অবশ্যই পেরেছিলাম। ঠিক আবার প্রিয়ার যখন ভালো দিক দেখেছি তখন কিন্তু তার ভালো দিকগুলো তুলে ধরতেও কিন্তু কখনো দ্বিধাবোধ করিনি। ঠিক তেমনই কল্পনাকে নিয়েও যেমন নেগেটিভ ভিডিও করেছি, ঠিক তেমন কিন্তু আবারও কল্পনাকে নিয়ে পজিটিভ ভিডিওও করেছি। যখন যখন মনে হয়েছে কল্পনার এই বিষয়গুলো করাটা ঠিক না, এগুলো কেন করলো, নিশ্চয়ই প্রিয়াকে ছোট করবার জন্য, তখন কিন্তু কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি। বাট এই যে রিসেন্টলি যেই ঘটনাগুলো ঘটছে মিতু কেন্দ্রিক, মিতু তানিশ কেন্দ্রিক দীপালিদিকে নিয়ে যেই ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু আমি সবসময়ের জন্য কল্পনার পাশেই ছিলাম। কারণ কল্পনা এর মধ্যে দূর তাক কিন্তু যুক্ত ছিল না। দেখো, গোপন সূত্রের ইনফরমেশান কে কার কান ভাঙানি করছে না করছে এগুলো তো আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না, তাই সেটাকে নিয়ে আমার এই মুহূর্তে বলাটার প্রয়োজন নেই। অনেক সময় আমরাও বলি, অনেক রকম কমেন্টস আছে, অনেক রকম ভিডিও হয়তো হয়, সেগুলো আমরা দেখতে পাই না। ভিউয়ার্সরা যখন এসে বলে তখন সেগুলোকে নিয়ে কিন্তু আবার ভিডিও করি। বাট এই কদিন কিন্তু কল্পনা খুবই কম ভিডিও দিয়েছে, দুটো না তিনটে ভিডিও দিয়েছে। সেই ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে আমি দেখেছি, না তো প্রিয়াকে পিঞ্জ মেরে কোনো কথা বলেছে আর না তো মিতু তানিশকে পিঞ্জ মেরে কোনো রকম কোনো কথা বলেছে। কিন্তু তারপরেও আমি দেখেছি কল্পনা কিন্তু এই মিতু তানিশের বিষয়টার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং যুক্ত হওয়াটা স্বাভাবিক। সেটা কি? সেটা যেহেতু মিতু হচ্ছে, তানিশ হচ্ছে তার আত্মীয়, তানিশ ভাই এবং মিতু হচ্ছে ভাইয়ের বউ, তাই না টানলেও কিন্তু কল্পনার নামটা চলেই আসছিল, কারণ এমনই একটা ঘটনা ঘটেছিল। কিন্তু আমি কিন্তু আগে থেকে একটা আভাস পেয়েছিলাম, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে একটা কথা বারবার বলছে, আমি আমার ভিডিওর টাইটেল থাম্বনেলেও দিয়েছিলাম যে প্রিয়া কাকে বাঁশ দিতে চাইছে, প্রিয়া কাকে ছোট করতে চাইছে। আমি কিন্তু বারবার কোয়েশ্চেন মার্ক রাখছিলাম, কারণ আমি জানতাম এই যে ঘটনাগুলো ঘটছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু প্রিয়া ভিডিও নামাবে এবং শুরু হবে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট। দেখো, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হলে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ, কারণ আমরা দিনে যত বেশি ভিডিও করতে পারবো আমরা কিন্তু তত বেশি ইনকাম করতে পারবো। আর মানুষ কিন্তু এখানে প্রত্যেকে ইনকাম করার জন্যই আসে। কেউ ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যে হ্যাঁ আমি একে ভালোবাসিছি মানে এর কখনো কোনো ভুল ধরতে পারবো না, এটা কিন্তু কখনোই নয়। আবার একে আমি দেখতে পারি না মানে এর প্রত্যেকটা বিষয়ই আমি চুলচেরা বিশ্লেষণ করব, এমনটাও কিন্তু নয়। তার ভালোটা দেখলে ভালোটা বলবো, তার খারাপটা দেখলে খারাপটা বলবো। প্রথম কথা আমি বলতে চাই, ঘটনাটা ঘটছিল মিতু তানিশ কল্পনা দীপালি, বারংবার কিন্তু ভিডিওর মধ্যে বলো কমেন্টসের মধ্যে বলো প্রিয়াকে টানা হচ্ছিল। আমার এখানে প্রথম প্রশ্ন, প্রিয়াকে কেন টানা হচ্ছিল? প্রিয়া কি কোনো কিছু তার ভিডিওর মধ্যে বলেছিল? তোমরা যারা কল্পনা লাভার্স তারা ভাবছো যে আমি হয়তো প্রিয়ার দিক ঘেঁষে ভিডিও করছি, একদম নয়। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, যেমন প্রথম দিকের কথাগুলো প্রিয়ার যেটা ভালো লেগেছে বলছি, তেমনি কল্পনারও কিছু ভালো জিনিস বলবো এবং প্রিয়ারও কিছু খারাপ জিনিস এই ভিডিওর মধ্যেই কিন্তু তুলে ধরবো। যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত, এই যে মিতু তানিশ দীপালি এই কল্পনাকে নিয়ে যেই ঘটনাটা ঘটছিল, যেটা নিয়ে আমরা ভিডিও করছিলাম, তার মধ্যে এই কথাটা কিন্তু বারবার চারিদিক থেকে উঠে আসছিল, এমনকি কমেন্ট সেকশনেও এটা উঠে আসছিল। এই মুহূর্তে যেই ঘটনাটা ঘটেছে সেটা একমাত্র প্রিয়া মানে মিতুর সাথে সম্পর্কটা তৈরি করতে চাইছে, যেহেতু
কল্পনাকে নিয়ে এই মুহূর্তে একটা বিশাল কিছু হচ্ছে। কল্পনা, দীপালি, মিতু, তানিশ। তো মিতুর সাথে যদি এই মুহূর্তে প্রিয়া একটা সম্পর্ক তৈরি করতে পারে তাহলে আবারও কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স গিয়ে কল্পনাকে দোষ দেবে, কল্পনাকে টিপে ধরবে। প্রথম কথা, কল্পনা কি ভিডিও সেইভাবে দেয় তো না। আর কল্পনা যদি তার ভিডিওর মধ্যে এমন কিছু পয়েন্ট না রাখে তাহলে প্রিয়ার ভিউয়ার্সরা কল্পনাকে গিয়ে ঠুকতে যাবে কেন? আর কি দিয়েই বা ঠুকবে? এই দেখো আমার বাড়ি, এই দেখো আমার বাড়ির দরজা, এই দেখো আমার বাথরুম, এই দেখো আমার কিচেন, এগুলোতে কি কখনো বলতে পারে যে ও তুমি প্রিয়াকে হিংসা করেছো বলে তোমার ভিডিও তো দেখাচ্ছ? এগুলো তো বোকা বোকা কমেন্ট, তাই না? তাহলে কল্পনা যদি তার ভিডিওতে এমন কিছু না দেখায় প্রিয়ার ভিউয়ার্সরা গিয়ে কিন্তু কল্পনাকে ঠেস মারতে পারবে না। কিন্তু তারপরেও আমি দেখছি কয়েকটা দিন ধরে বারংবার কিন্তু মানুষের এই একটাই বক্তব্য যে কল্পনাকে টিপে ধরতে পারলে, মানে পিয়ার ভিউয়ার্সরা গিয়ে, মিতু, তানিশ কল্পনাকে টিপে ধরতে পারলে পিয়ার ভিউয়ার্সরা গিয়ে কল্পনাকে টিপে ধরবে। সম্পর্কটা এমনই হয়ে গেছে, এমনই একটা পরিস্থিতি, ওদের প্রত্যেকটা মানুষ এক একজন ব্লগার। একে টানতে গেলে ওর কথা চলে আসবে, ওকে টানতে গেলে এর কথা চলে আসবে। এখানে না আছে কল্পনার দোষ, না আছে প্রিয়ার দোষ। ওরা এমনই একটা দিক থেকে ওরা সম্পর্কিত, মানে এমন যা আবার একদিকে বান্ধবীর মানে ননদ, এইভাবে সম্পর্কটা এমন হজবল হয়ে গেছে যে মানে একজনকে বললে আর একজনের কিন্তু গায়ে লেগে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটছিল তার মধ্যে তো প্রিয়া কিছু বলেনি। প্রিয়া কি একটা কথাও বলেছিল? প্রিয়া এক মাসে 3 লাখ টাকার জিনিস কিনেছে, প্রিয়া এই করেছে, প্রিয়া ওই করেছে, প্রিয়া তাই করেছে। প্রিয়া কি কোনো সময় এই কয়েকটা দিনে কল্পনাকে নিয়ে কিছু বলেছে? বলেনি তো। তাহলে কেন জানি না বারংবার এই কথাটা মানুষ বোঝাতে চাইছিল যে কল্পনাকে টিপে ধরার জন্য প্রিয়া এই সমস্ত কিছু করছে। কি করছে? প্রিয়া তো এই তোমার মিতুর বন্ধুত্বর ভিডিওটা দিল 3 দিন আগে, বাট তার আগে থেকেই কিন্তু এই ধরনের কমেন্টসগুলো আসছিল যে প্রিয়া এখন এই করবে, ওই করছে, সেই করছে ভিডিওর মধ্যে কল্পনাকে টিপে ধরার জন্য। টিপে ধরবে কোথা দিয়ে? সেরকম কিছু পয়েন্ট কি আছে নাকি কল্পনা ভিডিও দিচ্ছে? তাই তো। এবার চলে আসি, প্রিয়ার একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে আচ্ছা প্রিয়া, তোমাকে কল্পনা কিছু বলেছে? ভিডিওর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট পয়েন্ট তোমাকে পিঞ্চ মেরে বলেছে? কে বলেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বললো, ওটা বললো, সেটা বললো। তুমি তার দায়ভার ওই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা স্ত্রীর ওপর দিতে পারো না, মানে যে হাজবেন্ড তার স্ত্রীর ওপর দিতে পারো না। সে শিখিয়ে দিক, সে স্ক্রিপ্ট লিখে দিক, সে যা খুশি করে দিক, সেটা তো আর সোশ্যাল মিডিয়ায় আমরা কেউ দেখতে যাইনি। তাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে সেটাকে নিয়ে তোমায় ভিডিও করতে হলো। বুঝতে পারি না কেন তুমি এরকম বোকা বোকা কর্মকাণ্ডগুলো করতে যাও। কারণ এই যে তুমি ভিডিওটা দিলে, ভিডিওর লাস্টে যে তুমি কথাগুলো বললে, তুমি খুব ভালো করেই জানো যে তুমি কিন্তু এইভাবে কখনোই কিন্তু বলতে পারবে না। সেই কারণে কি বললে তুমি যে এগুলো তোমরা কি সত্যি ভাবলে? না 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 না, এগুলো সত্যি নয়। তারা কন্টেন্ট চাইছে, আমিও কন্টেন্ট দিলাম, তারাও কন্টেন্ট করছে, আমিও কন্টেন্ট করলাম। মানেটা কি? আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি হচ্ছ ব্লগার। যদি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো করে ভিডিও করবে তাহলে ব্লগিং করার কি প্রয়োজন, তাই না? ব্লগিং করার কি প্রয়োজন? এবং তুমি এই যে তোমার ভিডিও থাম্বনেলে লিখেছো যে বড় সেলিব্রিটিকে বাঁশ দেওয়ার জন্য হ্যান ত্যান, তো এই যে বড় সেলিব্রিটি, এটাকে কল্পনাকে উদ্দেশ্য করে বলেছো তো? বলে কি কল্পনা তোমায় কিছু বলেছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে জুতোর ছবি দেখাচ্ছে, তোমায় ঘুষির ছবি দেখাচ্ছে, কোথায় এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে? তুমি তার ঝাড় কিন্তু কল্পনাকে দিতে পারো না, কারণ কল্পনা তোমায় বলেনি। কল্পনা কিছুই তার ভিডিওতে বলেনি, হ্যাঁ না কি না, কিচ্ছু বলেনি। কল্পনা তোমাকে নিয়ে কেন? 2 দিন আগে আমি আশা রেখেছিলাম যে দীপালিকে নিয়ে যখন চারিদিকে এত 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 নোংরা কথা বেরোচ্ছে, হ্যান ত্যান, তখন অন্তত কল্পনা দীপালির পাশে গিয়ে দাঁড়াবে, মানে দীপালিদের পাশে গিয়ে। তখনও দেখলাম কল্পনাকে পুরোপুরি চুপ, মানে কল্পনা কোনো কিছুতেই আর নিজেকে সেইভাবে যুক্ত করতে চাইছে না। তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একতরফা কিন্তু এই তো কথাটা বলতেই থেকেছে যে এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র প্রিয়ার ভিউয়ার্সরা যাতে কল্পনাকে টিপে ধরতে পারে। আমি তখনই বুঝতে পেরেছিলাম এই ধরনের কিছু একটা কিন্তু হতে চলেছে। তো এই যে তুমি পিঞ্চটা মারলে কল্পনাকে, কল্পনা কি তোমায় কিছু বলেছে? বলেনি তো। তাহলে সে কেন শুনবে? এই যে তোমার আজকের ভিডিও, মানে যেহেতু আমি আজকে করছি, আমি আজকেই বলছি,
তোমার আজকের ভিডিওর পরিপ্রেক্ষিতে যে থাম্বনেলে তুমি বলেছো, প্লাস তুমি ভিডিওর মধ্যে বলেছো যে না আমার হাজবেন্ড তো আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও করে না, তাই আমাদের ব্লগিং করেই ইনকাম করতে হবে। এটা তো একদম নর্মাল ফ্যাক্ট যে তোমার যেহেতু এইরকম মাস মাইনের কোনো ব্যাপার নেই, তোমাকে ব্লগিং করেই খেতে হবে। আর তুমি যথেষ্ট পরিশ্রমী একটা মেয়ে, তোমাকে এই কারণেই আমার ভালো লাগে, তোমাকে নিয়ে ভিডিও করি আর চাই না করি অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিই যে কন্টেন্ট কি করে করতে হয় এই প্রিয়াকে দেখলে কিন্তু বোঝা যায়। বিশেষত টিনুর ভিডিও করলেই তো আমি এই উদাহরণটা দিই যে প্রিয়াকে দেখে শিখতে হবে পরিশ্রমী কাকে বলে এবং কন্টেন্ট কিভাবে করতে হয়। বৃষ্টি পড়ছে, বাড়ির বাইরে কাজ করতে পারবো না, চলো সারাটা দিন ঘরের মধ্যে এটা গোছালাম ওটা গোছালাম, এই করলাম ওই করলাম, দিয়ে একটা 25 মিনিটের 20 মিনিটের ভিডিও দিয়ে দিল। এবং সুন্দর সুন্দর এই যে স্ক্রিপ্ট লিখে ছোট্ট আয়ুষকে নিয়ে এত সুন্দর সুন্দর স্টোরি আমাদের সামনে উপহার দেওয়া হয়, প্লাস ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউব, এত সুন্দর সুন্দর ভিডিও। আমার মনে হয় এই ওয়াইটিতে এই যা যা ব্লগার দেখেছি, মন্দিরা বলো, তারপরে তোমার মৌ বলো, আরও যারা যারা আছে, সব থেকে বেশি কিন্তু পরিশ্রমী এই ওয়াইটির ক্ষেত্রে, মানে এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু প্রিয়া। এটা আমি বলে নয়, প্রত্যেকটা ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পারবে। কিন্তু তুমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে তুমি তো তাকে বলতে পারতে। এবং আরও একটা কথা দেখো, তোমরা হচ্ছ ব্লগার, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোমার খারাপ লেগেছে তুমি বলতেই পারো, কিন্তু তুমি এমনভাবে বলতে পারো না যাতে করে আরও 10টা মানুষের খারাপ লাগে। এই যে তুমি বললে না শিক্ষিত মাই ফুট, তুমি যে কথাটা লিখেছো, দেখো শিক্ষার তো একটা গুণ আছেই, তুমি বলো আর ছাই না বলো প্রিয়া, তুমি বলো আর ছাই না বলো, শিক্ষার একটা গুণ আছেই। বলবো কোথায়? তুমি যখন ফ্ল্যাটে গিয়েছিলে এবং সেখান থেকে তুমি তোমার সন্তানকে স্কুলে ভর্তি করাতে চাইছিলে পড়াশোনাটা ভালো হওয়ার জন্য, এবং তখন তুমি একটা স্কুলের নাম বলে সেই স্কুল সম্পর্কে তুমি অনেক কিছু বলেছিলে, বাট সেটা সম্পূর্ণ তোমার একটা ভুল ধারণা ছিল। কিন্তু তারপরেও তুমি একদম হন্যাই হয়ে তর্ক করেছিলে, না এটা নয় এটাই, এটা নয় এটাই, এটা নয় ওটাই। দেখো শিক্ষিত হলে কিছু অন্তত বিষয় নাম না জানলেও, স্কুলের নাম না জানলেও, বোর্ডটা জানলেও কিন্তু বোঝা যায় যে কি কি নিয়মাবলী হতে পারে। সেক্ষেত্রে তুমি যে বললে না শিক্ষিত মাই ফুট, তুমি তাকে বলতে পারতে, বাট তুমি প্রত্যেকটা শিক্ষিত মানুষকে কিন্তু এইভাবে অপমান করতে পারো না। শিক্ষার অনেক গুণ আছে। আজকে তুমি অশিক্ষিত, আমি এখানে বলছি বলে কেউ কিছু প্লিজ মিন করো না, কারণ প্রিয়া যেভাবে টাইটেলটা থাম্বনেলটা দিয়েছে তার ক্ষেত্রে বলছি। বাট তুমি একজন অশিক্ষিত মানুষ হয়েও তুমি তো চাও তোমার সন্তান শিক্ষিত হোক। তুমি তোমার ছেলেকে সুন্দরভাবে লেখাপড়া করাচ্ছ, কেন করাচ্ছ? কারণ তুমি নিজেও জানো শিক্ষার কিন্তু একটা গুণ আছে, শিক্ষার কিন্তু একটা বিশাল বড় দাম আছে। আজকে তুমি ওয়াইটিতে একটা জায়গা তৈরি করতে পেরেছো অনেকটা পরিশ্রম করে। তোমার মতো কজন পরিশ্রম করতে পারে আমার অন্তত দেখা নেই। রাত 2টোর সময় তুমি তখনও তোমার শ্যুট করছো, শর্ট ভিডিও শ্যুট করছো, এরকমটা কে করতে পারে জানি না। তো সেক্ষেত্রে শিক্ষা তো অবশ্যই একটা দাম আছে, তেমনি পরিশ্রমেরও কিন্তু একটা দাম আছে। তার মানে এই নয় কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু দেখো, তুমি কাকে উদ্দেশ্য করে বলেছো আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। বিশেষত যখন তুমি তোমার কমিউনিটি পোস্টে ছবিটা দিলে তখন তো আরও বুঝে গেলাম যে তুমি কাকে উদ্দেশ্য করে বলছো। হ্যাঁ, হয়তো সে একটু অন্য রকমভাবে বলেছে, হয়তো তার থাম্বনেলে এই পায়ের ছবিগুলো দেওয়া বা লাথির ছবিগুলো দেওয়াটা উচিত হয়নি, আমার মনে হয় হয়নি। সে এখন যে ছবিটা দিয়েছে ক্রস চিহ্ন বা ঘুষির চিহ্ন, এগুলো সে দিলেই পারতো, বাট তুমি তাকে ভালোভাবেও তো বললে পারতে না। মানে তুমিও যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো করে বলো, তাহলে তোমার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে পার্থক্যটা কি রইলো তুমি একবার বলো তো। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হচ্ছে পরনিন্দা পরচর্চা, এটা মানুষের মনের মধ্যে ভাবনা। কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স হয়তো ভুলে যায় যে এই ব্লগারগুলোও কিন্তু কম যায় না। ব্লগারগুলো শুরুয়াতটা করে তবেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলা শুরু করে। তবে হ্যাঁ, এক্ষেত্রে এবারে প্রিয়া পুরোপুরি নির্দোষ। প্রিয়া কিচ্ছু বলেনি তার ভিডিওতে, প্রিয়াকে কিন্তু এমনি টানা হয়েছে। যেই কারণে আমি কয়েকটা দিনের ভিডিওতে বারবার প্রশ্ন করছিলাম যে প্রিয়া কার উন্নতিতে প্রিয়ার হিংসা হচ্ছে, কার কিসে প্রিয়া বাঁশ দিতে চাইছে। তোমরা আমার টাইটেল থাম্বনেলগুলো দেখলেই বুঝতে পারবে, কারণ আমি বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হবে। কারণ পরস্পর যদি এইভাবে প্রতিটা প্রিয়া যেখানে যুক্তই নেই সেখানে যদি প্রিয়াকে বারবার টানা হয়, কারণ দেখো ভিউয়ার্সরা আমরা তাদেরকে আটকে রাখতে পারবো না। কল্পনার আলাদা ভিউয়ার্স, প্রিয়ার আলাদা ভিউয়ার্স। কল্পনার ভিউয়ার্সরা প্রিয়াকে গিয়ে একটু খারাপ কথা বলবে,
আবার প্রিয়ার ভিউয়ার্সরা কল্পনাকে গিয়ে একটু খারাপ কথা বলবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে কি বন্ধ করতে পারবো? নাকি তুমি আজকে যে ভিডিওটা করলে সেটা করে তুমি সেই সমস্ত ভিউয়ার্সদেরকে বন্ধ করাতে পারবে যে কল্পনার ভিউয়ার্সরা প্রিয়াকে কমেন্ট করো না নেগেটিভ, প্রিয়ার ভিউয়ার্সরা কল্পনাকে নেগেটিভ কমেন্টস করো না, এটা তো আমরা বন্ধ করাতে পারবো না। আমি শুধুমাত্র গীতা আন্টির ভিডিওটা দেখে যেটা শুনলাম গীতা আন্টির মুখ থেকে, আমি জাস্ট অবাক হয়ে গিয়ে আমি তোমাকে বলেছিলাম খাল কেটে কুমির এনো না। যেই বান্ধবী তোমার ছেলের অসুস্থতার কথা জেনেও কোথাও একটা কিন্তু রাখে, যেটা মিথ্যে হলেও হতে পারে, আগে দেখি তারপর দেব, যেই মানুষটির চিন্তাভাবনা এরম হতে পারে সে কখনোই আর যাই হোক তোমার ভালো বান্ধবী হতে পারে না। কিন্তু এই যে ঘটনাটা ঘটছিল তার মধ্যে না তো কখনো কল্পনা কিছু প্রিয়াকে বলেছে আর না তো প্রিয়া কিছু কল্পনাকে বলেছে, কখনো কিন্তু বলেনি। বলেছে কে? মিতু ইনডাইরেক্টলি বারবার বলেছে আমার দিদিভাই এরকম হতে পারে না, আমার দীপালি দি এরকম বলতে পারে না, নিশ্চয়ই তাকে কেউ ব্রেন ওয়াশ করছে। এবং যখন তার কমেন্ট সেকশনে কল্পনাকে নিয়ে নেগেটিভের পর নেগেটিভ কমেন্ট, নেগেটিভের পর নেগেটিভ কমেন্ট, তখন কিন্তু তানিশ এবং মিতু সেগুলোতে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে সম্মতি প্রকাশ করেছে যে হ্যাঁ আমার দিদির ব্রেনটা ওয়াশ করেছে কল্পনা। সেক্ষেত্রে আমরা কল্পনাকে নিয়ে বলেছি, বাট প্রিয়া এগুলোর মধ্যে কোথায় ছিল? প্রিয়া এগুলোর মধ্যে কোথায় ছিল? আর আজকে একটা কথা, যদি মানে প্রিয়া যদি কল্পনাকে ঠুকলে আনন্দিত হয়, বলতে বাধ্য হচ্ছি প্রিয়াকে ঠুকলেও কল্পনা আনন্দিত হয়। আর এটা স্বাভাবিক যে যার সাথে যার পটে না, যখন মানুষ দেখে যে একে নিয়ে ওয়াইটিতে একদম দারুণ মতো মানে একদম দিচ্ছে, অপরপক্ষ কিন্তু খুশিই হয়। এটা একদম স্বাভাবিক বিষয়। এটা বললো বলেই যে আমরা জানতে পারলাম এমন কিন্তু নয়। তো সেক্ষেত্রে প্রিয়া তুমি এরকম বোকা বোকা কাজ কেন করতে গেলে? তুমি যে ভিডিওটা করলে, তোমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে যদি তোমার সম্পর্কে, তোমার হাজব্যান্ড সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে কোনো একটা কিছু রটনা করে দিল, তুমি তাকে বলতে পারো? তুমি তার কথাকে কেন্দ্র করে কোনো প্রমাণ ছাড়া সে যাকে উদ্দেশ্য করে বলছে তুমি কিন্তু তাকে বলতে পারো না, কারণ সে কিন্তু কিচ্ছু বলেনি। কেন আজকে কথাগুলো বলছি? কারণ এই কথাটা ওয়াইটিতে হামেশাই শুনতে পাই যে প্রিয়া নাকি দালাল লাগিয়েছে, দুজন দালাল লাগিয়েছে। কারণ এক সময় প্রিয়াকে নিয়ে আমি আর আমাদের দেবশ্রী আন্টি কিন্তু মানে ভালোভাবে ওকে সাপোর্ট করে ভিডিও করেছি। তো এই কথাটা সবসময় শুনেছি প্রিয়া দুটো দালাল লাগিয়েছে। আরে প্রিয়া দালাল লাগাবে কি? প্রিয়ার সাথে জীবনেও কখনো কোনো কন্ট্যাক্টও নেই, নাম্বারও নেই, কোনোদিনও প্রয়োজন বোধ করিনি যে না কোনো ব্লগারের সাথে আমি যোগাযোগ রাখি। প্রিয়া তো অনেক দূর কি বাত। সেই কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে গায়ে তো অবশ্যই লাগে, তাই না? তাই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো তাকে বলতে পারো, এবং বলার ধরনটা একটু ভদ্র করবে। তুমি যে বলছো না যে আমার ঘন্টা ফারাক পড়তা হে, দেখো আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো এই ভিউয়ার্সদের জন্য, আর তারও কিন্তু একটা ভিউয়ার্স আছে, তারাও কিন্তু তোমার ভিউয়ার্স। তাই আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সদের বিন্দু বিন্দু ভালোবাসাতে তুমি আজকে একটা তোমার পুরো রাজ্য তৈরি করতে পেরেছো। তো সেই রাজ্যের এরাও কিন্তু কিছু সংখ্যক মানুষ, তাদেরকে এইভাবে অপমান না করলেও পারতে। আর আমি বুঝি না যে হচ্ছিল কল্পনা, তানিশ, মিতু, দীপালি বারংবার কেন প্রিয়াকে টানা হচ্ছিল? প্রিয়া কি পাকা ধনে মই দিয়েছিল যে প্রিয়াকে বারবার টানা হচ্ছিল? প্রিয়া তো কিচ্ছু বলেনি। হ্যাঁ, প্রিয়াকে নিয়ে কোনগুলো কন্টেন্ট করতে পারো? প্রিয়া বাবা তুমি এক মাসে 3.5 লাখ টাকার জিনিস কিনে নিলে, তোমার ইনকাম নেই, তাহলে তুমি কেন বিএমটি করার জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলে? দেখো এই বিষয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক রকম প্রবলেম দেখতে পাচ্ছি। আমার মনে হয় আমার কিছুটা ক্লিয়ার করা উচিত। প্রথমত আমি যতটুকুনি জানি প্রিয়ার ভিডিওর মধ্যে প্রিয়া আজকে বলেছে কি, আজকে বলে নয়, আমি ভিডিওটা আজকে করছি বলে বলছি, যে এই যে অনেকে বলে হাজব্যান্ড বাড়িতে বসে থাকে কোনো একটা কাজে যেতে বলো, প্রিয়া সেক্ষেত্রে বোঝালো যে একটা চাকরিতে গেলে কত টাকা মাস মাইনে, খুব বেশি হলে 20 থেকে 30,000। বাট আমার হাজব্যান্ড একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও যদি করে, ব্র্যান্ড প্রমোশন বলো, এই যে মিশো, ফ্লিপকার্ট, তারপরে ইনস্টাগ্রাম, আরও অনেক কিছু যেখানে ও কাজ করে, সেগুলো 8 ঘন্টার একটা ভিডিও, মানে 8 ঘন্টা কি 1 ঘন্টা শ্যুট করতে লাগে, সেটা 2 মিনিটের একটা শর্ট ভিডিও দেওয়া হয়, ওই একটা ভিডিওতে 20,000 টাকা। এবার প্রিয়া কিন্তু প্রত্যেক দিন হামেশাই এরকম ভিডিও করে যাচ্ছে, তার মানে মান্থলি কত টাকা প্রিয়া ইনকাম করছে শুধুমাত্র এই ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে। এবং এই ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো একার দ্বারাই তো হয় না, কখনো বা হাজব্যান্ডকে প্রয়োজন, কখনো বা সন্তানকে প্রয়োজন, কখনো বা মাঠে গিয়ে করছে, কখনো বা পুকুর ধারে গিয়ে করছে, কখনো বা বাড়ির উঠানে করছে, এই যে রাত্রির 1:30টার সময় করছে, লাইটিংয়ের প্রয়োজন, তার জন্য তো অবশ্যই একজন মানুষকে প্রয়োজন, সেটা তার হাজব্যান্ড। তো সেক্ষেত্রে তো খুব ভালো জিনিস যে
একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে যদি তুমি 20 থেকে 30,000 টাকা পাও, তাহলে দূরে গিয়ে কাজ করে কি লাভ, তাই তো? সেক্ষেত্রেও বলেছে যে সেই কারণেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। এবার এই কথাটাকে কেন্দ্র করে দেখলাম মিতু বলছে যে হ্যাঁ আমার এই ব্র্যান্ড প্রমোশন। আমি একটা কথা বলতে চাইছি মিতু তানিশকে, প্রিয়ার মতো ব্র্যান্ড প্রমোশন পাও তোমরা। আর সত্যি কথা বলতে কষ্ট পেও না, খারাপ পেও না, প্রিয়ার মতো করে তোমরা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে পারো না। প্রথমত বলতে পারো না কনফিডেন্সলি, দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক হয় না, তৃতীয়ত হচ্ছে অনেক উচ্চারণে ভুল থাকে, অনেক উচ্চারণে ভুল থাকে। দেখো সব মানুষ সব জানবে এমনটা নয়, কিন্তু আমার মনে হয় যখন তারা স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে তখন একটু ভালোভাবে সেটাকে অভ্যাস করে নিয়ে তারপর সেটাকে নিয়ে বলা উচিত। আর তুমি প্রিয়ার কথার প্রত্যেকটা প্রিয়ার কথাকে নকল করে তুমি তোমার ভিডিওতে বলে দিচ্ছ। মিতুকে বলছি যে আমার বর হাজবেন্ড এই করে ওই করে সেই করে। প্রিয়ার ব্র্যান্ড প্রমোশন, প্রিয়ার কাজ আর তোমার কাজ আকাশ আর পাতাল তফাৎ। তোমরা কটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও পাও? তোমরা যদি এতই ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে তাহলে বলতে বাধ্য হচ্ছি এরকম কেন অবস্থা তোমাদের? প্রিয়া এক মাসে 3.5 লাখ টাকার জিনিস কিনতে পেরেছে, তার মানে তার আয়টা তেমনই তো আছে। বাট সেক্ষেত্রে তোমাদের দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। যাই হোক, এর থেকে বেশি কিছু আর কথা বলতে চাইছি না। এবার যেটা বলছিলাম বিএমটির ক্ষেত্রে, প্রিয়া এখন যেভাবে ইনকাম করছে, আজ থেকে 2 বছর আগে কিন্তু প্রিয়া এতটা ফেমাস ছিল না, এতটা ইনকাম করতো না। এখন যারা তোমরা বলছো প্রিয়া তোমার যদি এত ইনকাম, তাহলে তুমি বিএমটির ক্ষেত্রে কেন টাকা ধার নিয়েছিলে, কেন হাত পেতেছিলে, একটু বোঝার চেষ্টা করো। সেই সময় প্রিয়ার এত ইনকাম ছিল না, প্রিয়ার এত নামডাক ছিল না। সেই কারণে প্রিয়া, আর যখন একটা মায়ের কাছে একটা সন্তানের এত বড় একটা রোগ ধরা পড়ে না, তখন সে কোনো কুলকিনারা খুঁজে পায় না, তখন কিন্তু সে এই সোশ্যাল মিডিয়ার কাছে এসেই কিন্তু হাত পাতে। আর কোনো ভুল কাজ তো সে করেনি। সে তার সন্তানের রোগটা যে মিথ্যা তা নয়, সে যে চিকিৎসা করায়নি তা নয়, অন্য একটা পদ্ধতিতে চিকিৎসা করিয়েছে। প্লাস কিন্তু সে অনেক টাকা হেল্প করেছে, রিমি রূপাকে হেল্প করেছে, তারপর আরও একটা রিমি না মিমি বলে একটা মেয়েকে হেল্প করেছে, এবং অনেক কাউকে বলেছে তোমরা যারা যারা হেল্প করেছো তোমরা যদি তোমাদের টাকা ফেরত নিতে চাও অবশ্যই তোমরা সেই টাকাটার দেওয়ার স্ক্রিনশটটা আমাকে পাঠিও, আমি কিন্তু তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। প্রিয়া কিন্তু বলে দিয়েছে। তো এখন যারা এই প্রশ্নটা করছো, তোমার যেহেতু এত ইনকাম, বিএমটি করার ক্ষেত্রে টাকা কেন চেয়েছিলে? আরে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য। এখন প্রিয়া এত হিউজ ব্র্যান্ড প্রমোশন ভিডিও পাচ্ছে, তখন তার ব্লগিংটাই কিন্তু একটা ইনকাম ছিল, ব্র্যান্ড প্রমোশন সেইভাবে কিন্তু পেত না। ওই যেমন মিতু প্রিয়ার কথা শুনে বলে দিচ্ছে যে হ্যাঁ আমার বড় বিদেশে চাকরি, হ্যান ত্যান বলে দিচ্ছে। প্রিয়া আজ থেকে 2 বছর আগে যে ছোটোখাটো ব্র্যান্ড প্রমোশনগুলো পেত, সেইগুলো কিন্তু মিতু করছে এখন। কিন্তু প্রিয়া যেই সমস্ত করছে সেগুলো কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড প্রমোশন, অনেক বড় বড়। আর প্রিয়ার মতো ব্র্যান্ড প্রমোশন ভিডিও আমার মনে হয় এই ব্লগিংয়ের মানে এই টুকটাক এদের ক্ষেত্রে যাদের দেখি আমরা তাদের মধ্যে প্রিয়াই হয়তো বেশি করে। কারণ প্রিয়া শুধু ওয়াইটিতে করে না, এফবিতেও করে। প্লাস ইনস্টাগ্রামটা তো শুধু ব্র্যান্ডের জন্যই কাজ হয়, ইনস্টাগ্রাম থেকে তো আর ডলার আসে না। এফবি ইউটিউব থেকে যেমন ডলার আসে, ইনস্টাগ্রামে আবার ওটা আসে না, শুধু ওই প্রমোশনাল ভিডিওর জন্যই কিন্তু ইনস্টাগ্রামে মানুষ কাজ করে। তাই ওইটাও কিন্তু এর সাথে তুলনা যায় না। তবে প্রিয়ার এই বিষয়টাকেও আমি মান্যতা দিতে পারবো না যে প্রিয়া কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো তুমি তার জন্য কল্পনাকে ঠুকতে যাবে। এবার যদি কল্পনা তার ভিডিওতে বলে যে আমি কি কাউকে শিখিয়ে দিয়েছি তার কোনো প্রমাণ আছে, আমি কি কাউকে বলেছি, তাহলে কেন আমাকে টানা হলো? তাহলে এক্ষেত্রে তখন কি মানুষকে উত্তর দেবে? তুমি বলতে পারো তখন কি উত্তর দেবে? তুমি তাকে বলেছো ঠিক আছে, তবে হ্যাঁ বলার ধরনটা আরেকটু ভদ্র হলে ভালো হতো। কারণ কি তুমি বললে সেই যখন ফ্ল্যাটে ছিলাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পাশে ছিল না, সে একমাত্র পাশে ছিল। তার মানে সে যে তোমাকে হিংসা করে, সে যে তোমাকে দেখতে পারে এমনটা নয়। তার কাছে তোমার এখনকার পরিস্থিতিটা তার কাছে খারাপ মনে হয়েছে যে না একে আর সাপোর্ট করা যায় না, তাই সে তোমাকে সাপোর্ট করেনি। সেই সময় মনে হয়েছিল না প্রিয়াকে সাপোর্ট করাটা উচিত, করেছিল। তখন তোমাকে করেছে বলে তোমার কাছে সে ভালো, আর তোমার কোনো ভুল দেখলে সে যদি সেটাকে বলে তাহলে সে খারাপ। মানে তোমরা কি ফায়দা অনুযায়ী মানুষকে বেছে নাও নাকি? যে এখন আমাকে এ সাপোর্ট করছে তার মানে একে আমার এখন তেল মাখাতে হবে, আর এই তো এ আমাকে এখন তো মানে এ তো আমাকে সাপোর্ট করছে না, তাহলে একে নিয়ে এখন 4টি কথা শুনিয়ে দিই। মানে তোমরাও তো তাহলে স্বার্থ অনুযায়ী চলো, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কমেন্টস দেখে ভিডিও করে, কন্টেন্ট করে নেগেটিভ কমেন্টস অনুযায়ী, তো তুমিও তো তাহলে স্বার্থ অনুযায়ী মানে মানুষকে তেল মাখাও। মানে বলতে বাধ্য হচ্ছি।
ভিডিও লাস্টে ভিডিওটা আমার বড় হচ্ছে, একটা কথাই বলতে চাইছি যে এবারে কিন্তু প্রিয়ার কোনো দোষ নেই। প্রিয়ার ভিডিওতে কাউকে কিচ্ছু বলেনি, কল্পনারও দোষ নেই, কল্পনা কিচ্ছু বলেনি। এক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা করেছে তার দরুন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং সেখানে আমার মনে হয়নি প্রিয়া তার টাইটেল থাম্বনেল বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কল্পনাকে নিয়ে কিছু বলার প্রয়োজন ছিল, কারণ কল্পনাকে নিয়ে তারা ভিডিও করেছে, কল্পনা করতে বলেনি। কারণ কল্পনা যদি তাদের ভিডিও করতে বলে, সেক্ষেত্রে তোমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তুমিও কি তাদের করতে বলো? বিষয়টা তো এরকমই হয়ে যায়, তাই না? তাই ভিডিও করেছো ভালো, ঠিক আছে, বাট ভদ্রতা সহকারে ভিডিও করো। দেখো আমরা হচ্ছি সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুলটা ভুল বলবো, বাট তুমি যেভাবে বলেছো না, শিক্ষিত মামনি টাইটেল পুরোপুরি পাল্টে দিয়েছে। মামনি না প্রিয়া, আন্টি যথেষ্ট বড়। মানছি সেও তোমাকে অনেক রকম পায়ের স্টিকার, নাকের স্টিকার, তারপরে পা, এই সমস্ত কিছু দিয়ে সেও ভুল করেছে, আমারও সেগুলো খারাপ লেগেছে যে এইগুলোর মধ্যে তো প্রিয়া ছিল না, প্রিয়াকে কেন বারবার টানা হচ্ছিল। ভিউয়ার্সরা তো কমেন্ট করবেই, তাই না? কিন্তু তারপরেও বলবো, এই যে মামনি কথাটা বললে এটা তোমার কিন্তু ঠিক হয়নি। কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বলে, বাট সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের মধ্যে পার্থক্যটা কী রইলো? তুমি কেন কল্পনাকে টানতে গেলে? তোমার কালকের ভিডিওর মধ্যে ও তো তোমায় কিছু বলেনি। ও যদি এবার এসে ভিডিও করে, তুমি পারবে তো ওর প্রশ্নের অ্যান্সার দিতে যে আমি তো টানিনি, তাহলে আমাকে কেন কথা শোনালো হলো? সেক্ষেত্রে তুমি কি জবাব দেবে? তৈরি তো তুমি? যাই হোক, হতে চলেছে, বড় কিছু হতে চলেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি জানি অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমার এটা মনে হয়েছে, আমি এটাই বললাম। তো চলো, টাটা।